প্রথমে আমরা চারজন হাটে যাই, বাবুহাটের লোক আমরা বলা হয়। আমরা হাটে যাওয়ার সময় হঠাৎ করে আওয়াজ আসলো, বিকট একটা আওয়াজ আসলো। আওয়াজ আসার সময় দৌড়ে আসলাম, একটা লোক ছিল এগিয়ে দাঁড়িয়ে। হঠাৎ করে দেখলাম দাউদাগর আগুন জ্বলছে। প্রথম দোকানটা আমার দোকানটা প্রথম লাগছে। নিমিষের মধ্যে 5 মিনিটের মধ্যে আর 7-8 দোকান চলে গেল। আর প্রচুর হাওয়া জমি সময়টা, হাওয়ার কারণে এলো অবস্থা। কী দেখবো, দুঃখজনক ঘটনা। তবে ঈশ্বরের আশীর্বাদ যে দিনহাটা চৌরহাট বাজার পুরো সাফ হওয়ার থেকে বেঁচে গেল আজকে। তার কারণ আমরা যেটা জানতে পারলাম যে 18টা দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। প্রাথমিক যা রিপোর্ট আছে তাতে 70 থেকে 75 লক্ষ টাকার মতন আমাদের ক্ষতি হয়েছে শুধু মালপত্র, এবং যদি আমরা কনস্ট্রাকশন হিসাব ধরি তাহলে প্রায় 1.5 কোটি টাকার মতন হয়ে যাবে। তো এটা সম্ভবত শর্ট সার্কিট থেকে হয়েছে। শর্ট সার্কিট সেটাও না, আমার যতদূর মনে হয় যে দোষ তো গাফিলতি আমাদের আছে। সারাটা বাজারে দোকানের সামনে দোকান জায়গা বন্ধ করে প্লাস্টিক লাগিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে অভিযোগগুলো আমরা বলেছি, দিনহাটা রেগুলেটেড মার্কেট কমিটি কোনো কাজ করে না। তারা শুধু সকলের কাছে ভাড়া নেবে, টাকা পয়সা নেবে, কিন্তু বাজার উন্নয়নের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা কী অবস্থা। এবার অফিসে গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে যার যার মতন করে কনস্ট্রাকশন করে নিচ্ছে। তার কোনো নীতি নেই, কোনো নির্ধারণ নেই, যা তা অবস্থা চলছে। জেলা শাসককে অনেকবার বলা হয়েছে, তিনি নজর দিতে পারেন না। আমরা এর মধ্যে চিন্তা ভাবনা করেছি, আজকে মন্ত্রীকেও আমি বলেছি যে আপনাকে নজর দিতে হবে, দিনহাটা শহরটাই অবরুদ্ধ হয়ে যাচ্ছে। বারবার এখানে আগুন লাগে। আজকেও সকালবেলা ভোরবেলা খবর পেলাম যে এখানে আগুন লেগেছে। ব্যাপারটা হচ্ছে খানিকটা সচেতনতারও অভাব আছে। যেভাবে একটা দোকানের গায়ে একটা দোকান, কোনো জায়গা নেই, তারপরে খাদ্য পদার্থ বিশেষ করে পলিথিনকে ব্যবহার করা হয় এমনভাবে যে আগুন লাগলে সেই আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটা তো আজকে দেখাও গেল। যাই হোক, মানে আমাদের এই দুর্ভাগ্যের মধ্যেও যে সৌভাগ্য সেটা হচ্ছে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েনি। ছড়িয়ে পড়লে যদি সামনের দিকে এগিয়ে যেত তাহলে পুরো বাজারটাই পুড়ে যেত। 18টা দোকান কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতি কীরকম হতে পারে? হ্যাঁ, আর্থিক ক্ষতি কীরকম হতে পারে? আর্থিক ক্ষতি তো বলার মতন আমার নেই। আমি যা দেখলাম তাতে 18টা দোকান পুড়েছে। এখন কতটা আর্থিক ক্ষতি হয়েছে সেটা আমি কী করে বলব। আমরা দেখি যতটা পারি এদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেবো।